আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। হ্যাঁ, আসছে আসছে করে পুজো এসেই গেল, কারণ আজ মহাপঞ্চমী। আর আমি অনুক্তা আছি চ্যানেল ওয়ানের পুজোর বৈঠকি আড্ডায়। আর আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথিরা, যাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে, আর হবে প্রাণ খুলে গান। আমার সঙ্গে রয়েছে জয়িপা, প্রিয়াশা এবং অরিত্রী। তিনজনের সঙ্গে জমিয়ে আড্ডা হবে, গল্প হবে, আর গান তো হবেই, কারণ গান ছাড়া কোনো কিছুরই শুভারম্ভও হয় না, আবার উদযাপনও হয় না। তাহলে একটা প্রথমে গান দিয়ে শুরু করা যাক, কারণ পুজো শুরু হচ্ছে, মানে বলতে পারি প্রায় হয়েই গেল, কারণ রাত পোহালেই ষষ্ঠী। তাহলে আজকের পঞ্চমীর দিনে তোমরা যে ঝুলিতে যে গানগুলো নিয়ে এসছো আমাদের এই আড্ডায়, আমি বলি বৈঠকি আড্ডাকে আরো একটু জমিয়ে দেওয়ার জন্য আমি একে একে, মানে প্রথমে জয়িপার কাছে যাব। জয়িপা, কোন গান দিয়ে শুরু করবে এখন? আজ মহাপঞ্চমী, তো আমরা সবাই জানি আমাদের পুজোর শুরুতে প্রথম আরাধ্য হচ্ছে শ্রী শ্রী গণেশ। তো আজ একটা গণেশ বন্দনা দিয়ে আজকের অনুষ্ঠানের শুরু করতে চাইছি। गणनायकाय गणदेवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। गानचतुराय गानप्राणाय गानतरात्मने गानोत्सुखाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदेवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्म सदाराध्याय गुरुपुत्र परित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्पाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। মন মনন দুটোরই শুদ্ধিকরণ হলো না? একটা এত সুন্দর আড্ডা শুরু করলাম, আর আমরা যেহেতু একদম পুজো শুরু হচ্ছে এই রকম একটা সময়ে দাঁড়িয়ে আছি, আমাদের কত পরিকল্পনা, যে পুরো পুজো ঘিরে আমাদের বহু দিনের বোধহয় নানা রকমের পরিকল্পনা, এটা করব ওটা করব। তো প্রিয়াশার কি কি পরিকল্পনা রয়েছে এবার পুজোয়? ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর সাজগোজ। আর যেহেতু আমার বাড়ি মেদিনীপুরে, তো পুজোতে শেষের দিকটাতে হয়তো 2 দিন মেদিনীপুর ফিরে যাব। একদম, আমরা না বারবার সবাই
ফিরে যেতে ভীষণ ভালোবাসি, মানে যতটাই ব্যস্ত আমরা হই না কেন, আমরা কিন্তু জীবন ছন্দে হয়তো দৌড়াচ্ছি, কখনো কখনো কিন্তু আমরা বলি না যে সবসময় আমরা সামনের দিকেই ছুটে চলেছি, কথাটা একটু হলেও ভুল, আমরা শিকড়ের কাছে বারবার ফিরে যাই। একদম ভীষণ সুন্দর করে পুজো কাটিও, আর সেই সঙ্গে বলবো তুমি তো ফিরে যাবেই মেদিনীপুরে, মানে তোমার শিকড় যেখানে সেইখানে। এখন কি গান শোনাবে বলো? যেহেতু পুজোর আড্ডা, একদম পঞ্চমীর দিন, তো একটা আগমনী গান দিয়েই শুরু করব। মানে মেজাজটা একদম ধরে রাখলে একদম তুমি। একদম। শিশিরে শিশিরে শারদ আকাশী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশী ভোরের আগমনী। শিউলি ছড়ানো দিনানেশে, শিউলি ছড়ানো দিনানেশে চিরদিনের মানি ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নূতন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ছড়ানো দিনানেশে, শিউলি ছড়ানো দিনানেশে চিরদিনের মানি ভোরের
আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। প্রিয়াশা অসাধারণ একটা গান শোনালে। আর এই যে একটা আমেজ, একটা মোহময়তার মধ্যে আমরা রয়েছি, এবং আজ রাত পোহালেই কাল ষষ্ঠী। তা তোমার কাছে, মানে আমি বলছি অরিত্রীর কাছে এলাম, অরিত্রী কাল ষষ্ঠী, কাল থেকে উদযাপন শুরু, কিন্তু আমরা যারা একটু আবেগপ্রবণ তাদের কাছে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তা তোমার কাছে কি উদযাপন আজ থেকেই শুরু হয়ে গেছে? মানে আজকে এখন স্টুডিও থেকে বেরিয়েও কি কিছু প্ল্যানিং আছে, নাকি কাল থেকে শুরু হবে, কোনটা? আজকেও যাবো, আজকেও একটু ঘোরাঘুরি, আজকেও একটু একটু ঠাকুর দেখা, সবকিছু রয়েছে। তার আগে একটা গান শুনি। একদম একদম। বাজলো তোমার আলোর বিনু, বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনি খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনু।
জীবন মম তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি উঠে গাই তোমারি বন্দন মাতলু যে ভুবন বাজলো তোমার আলোর বিনু মাতলু রে ভুবন বাজলো তোমার আলোর বিনু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি চ্যানেল ওয়ানের পঞ্চমীর বৈঠকি আড্ডায়, আর আমার সঙ্গে রয়েছে আমার 3 বন্ধু যারা কিন্তু একদম মন মাতিয়ে দিয়েছে, প্রাণ জুড়িয়ে দিয়েছে গানে গানে, আর তার সঙ্গে আমাদের আড্ডাও চলছে, এটা না বললেই নয়। জয়পার কাছে যাই। জয়পা, আমরা আমাদের অবসরটাকে না একটু নিজেদের মতো করে কাটাই। এবার অনেকেই থাকে যারা পুরো বছর খুব ব্যস্ত, তারা পুজোর সময় একটু ছুটি পায়। তা তুমি যদি নিজের অবসরটা, মানে অবশ্যই পুজোর ছুটিটা কাটাতে চাও, তাহলে কি বাড়িতে পরিবারের সবার সাথে কাটাবে, নাকি বাইরে ঘুরে প্যান্ডেল হপিং করে সেজে গুজে সারা দিন ওইভাবে কাটাবে? কোনটা কাটাতে চাও? মিলিয়ে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে কাটাতে চাও, মানে কি সুন্দর একটা সব জায়গাটা সমতা, একটা ব্যালেন্স বজায় রাখা, বেশ সুন্দর। মানে পরিবারের সাথে বাইরে ঘুরতে যাও। পরিবারের সাথে, আর আমার যেহেতু বাড়ির পাশেই একদম পুজো হয়, মানে ওই প্যান্ডেলে বসে থাকা, বাড়িতে বসে থাকা একই বা ব্যাপার। এটা তো আরেকটা আনন্দ, হ্যাঁ, কারণ হ্যাঁ, বাড়ির হ্যাঁ। সামনে পুজো হলে একদম বাড়ির পাশে সকালটা হয় ঢাকের আওয়াজে, ঢাকের আওয়াজ। তো তখনই মনে হয় বাড়িতে আর থাকবো না, আমরা ওইখানটাতে গিয়ে হ্যাঁ, একটু বসে হ্যাঁ, থাকলেও বোধহয় ভালো লাগছে। মা যতদিন রয়েছে একদম। বেশ, আমারও কিন্তু এখন ভালো লাগছে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে, আর অবশ্যই তোমাদের গানে। এখন কি শোনাবে বলো? আমি পুজোর গান তো চলবেই, যেহেতু পঞ্চমী, একটু অন্যরকম যাই। হোক হোক, স্বাদ বদল হোক, সবটুকু স্বাদ নিয়েই বদল তো হোক। আনন্দ। উৎসবের তো কোনো ছন্দ হয় না। ও বাঁশি হাই বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় আ আ বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় আ আ বাঁশি কেন গায়। ও বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, সে গেল কোথায় আমি বা কোথায় যদি না জানাই, বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় আ আ বাঁশি কেন গায়।
ঝুলিতে মিলাই তবু কেন হাই বাঁশি কেন গায় আমারে কাদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায় কে গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। আহা, স্বাদ বদল হলো এবং তার সঙ্গে এই যে আড্ডাটাও কিন্তু আস্তে আস্তে জমে উঠছে, কারণ পরের পর গান শুনছি আর তার সঙ্গে আমরা আড্ডাও দিচ্ছি, গল্পও করছি। তুমি বললে তোমার বাড়ি মেদিনীপুরে, মানে তোমার জন্ম এবং বড় হওয়া মেদিনীপুরে? হ্যাঁ। আচ্ছা, তার মানে সেখান থেকে কলকাতায় হ্যাঁ, আমার আসা? স্কুলিং মেদিনীপুরে। আচ্ছা, তারপর এখানে আসা। হ্যাঁ। তো কলকাতার পুজো তো দেখছোই, হ্যাঁ। কয়েক বছর নিশ্চয়ই হয়েছে কলকাতার পুজো দেখছো। বাড়ির পুজো, মানে আমি বলছি তুমি যেখানে থাকতে এতদিন, ওখানকার পুজো এখানকার পুজো তফাৎটা কতটা? তফাৎ আছে হয়তো, কিন্তু আমার কাছে দুটোই সমান ভালো লাগার, মানে দুটোই আমি ভীষণ এনজয় করি। মানে তোমার দু জায়গাতেই ভীষণ ভালো ভীষণ লাগে? ভালো লাগে। বেশ, তার মানে এখন তো তুমি দু জায়গাতেই যাচ্ছো, মানে হ্যাঁ, কলকাতাতেও এবার পুজোয় তুমি থাকবে কিছুদিন এবং হ্যাঁ, কিছুদিন মেদিনীপুরে হ্যাঁ। ফিরে যাবে। ছোটবেলার কোনো পুজোর স্মৃতি মনে পড়ে? না, সেরম স্পেশাল কিছু মানে যেরকম কাটানোর প্রতিবার কাটে সেরকমই পুজো ওখানে? হ্যাঁ। বেশ, মানে অঞ্জলি দেওয়া থেকে ধুনুচি নাচ সবটুকুই তুমি ওখানেও এনজয় করতে, এখানেও করছো। একদম। কি শোনাবে বলো এখন? কেন দূরে থাকো। বেশ, হোক। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না তো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিতে আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি
অসাধারণ, অসাধারণ গাইলে। আসলে পুজো মানেই না দূরে থাকা যে মানুষগুলো তাদের বাড়ি ফেরা, এটাও একটা কথা। গানটা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক এবং ভীষণভাবে এই যে পরিবেশটা তৈরি হয়েছে এর সঙ্গে ভীষণভাবে সাযুজ্যপূর্ণ। অসাধারণ একটা গান গাইলে। এখন আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চলছে পঞ্চমীর বৈঠকি আড্ডা, আর আমার সঙ্গে আমার যে 3 বন্ধু রয়েছে তারা কিন্তু একদম মাতিয়ে দিয়েছে আমাদের। অসাধারণ গান গাইছে 3 জনেই, জয়পা, প্রিয়াশা এবং অরিত্রী। এখন কিন্তু অরিত্রীর পালা। অরিত্রী, কি শোনাবে বলো? মাধবী মধুপে গাইব। আহা, হোক। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। জলে দেখে জোনাকি মনে হলো আনবো নাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কে বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তো বুঝাই শোনাকি। জলে দেখিয়ে জোনাকি মনে হলো আনবো নাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগিনি, নিজেরই তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগিনি, নিজেরই তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি বল, আজ হাতে বাঁশি তুলে নাও। উৎসব এলাবন সুরে সুরে দাও ভরে দাও। আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোনাকি। জলে দেখিয়ে জোনাকি মনে হলো আনবো নাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখিয়ে জোনাকি মনে হলো আনবো নাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মনে হচ্ছে না পুজোটা এসেই গেছে? মানে আজকের রাত পোহালেই যে কালকে ষষ্ঠী, সেই আমেজটা কিন্তু এই মুহূর্তে স্টুডিওয় রয়েছে, তাই তো? একদম। আচ্ছা জয়পা, তোমাকে বলি যে এই যে পুজোর সময় কখনো এমন হয়েছে যে পুজোর ছুটিতে বাইরে ঘুরতে চলে গেছো? না, আজ অবধি আজ অবধি কোনোদিন হয়নি। তার মানে তোমরা ছুটি পেলেও তোমার
পুজোর সময় কলকাতা পুজোটা ছেড়ে বাড়িতে যেতে ইচ্ছা করে থাকতেই না। হবে। বাড়িতে থাকতেই থাকতেই হবে। হবে। সত্যি আমি একবার কাজের সূত্রে পুজোর সময় বাইরে চলে গেছিলাম, কিন্তু সেই আমেজটা মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেভাবে পুজো উদযাপিত হয়, সেই আমেজটা বোধহয় কোথাও যেন গিয়ে কোনো একটা জায়গায় খামতি ছিল। সেটা সে বছর আমার ঠিক ভালো লাগেনি, একটু মন খারাপ সে বছর, কিন্তু আমারও মন খারাপ হয়েছিল, মন খারাপ লেগেছিল অবশ্যই বলবো। সেই জন্য পুজোর সময় আমিও চেষ্টা করি যতটা সম্ভব, খুব জরুরি কাজ না থাকলে এই পুজোর আমেজটা যেন কোনোভাবে মানে উপভোগ করতে যেন বাদ না চলে যায়, এটা যেন চেটেপুটে আস্বাদন করতে পারি। কি শোনাচ্ছ বলো এখন? কাল ষষ্ঠী, আর একটা আগমনী গান হোক। হয়ে যায়। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চন্দ্রিকা শঙ্করে, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। আহা, একটা মোহময়তায় আচ্ছন্ন হয়ে আছি আমরা সবাই। একটা উদযাপন চলছে এবং সেই উদযাপনে একটা অন্য মাত্রা দিয়ে দিল হচ্ছে গান। আসলে আমাদের জীবনের প্রতিটা উদযাপনেই আলাদা আলাদা করে গান এবং সুর তাল ছন্দ যদি আরো একটু ভেঙে বলা যায়, সবসময় সেই উদযাপনে অন্য মাত্রা যোগ করে। এখন আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়ে, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া,
আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আহা, মন জুড়িয়ে গেল এক কথায়। আর এই যে আড্ডাটা চলছে, আড্ডাটা আরো জমজমাটি হচ্ছে, কারণ তোমরা যে সুর তাল ছন্দ নিয়ে একসঙ্গে তিনজন এত সুন্দর মাতিয়ে রেখেছো। এছাড়াও কিন্তু যারা আমাদের সঙ্গে সঙ্গত করছেন, মানে আমাদের যারা যন্ত্রশিল্পী, এবং আমি সবচেয়ে ভালো করে বলি এটাই যে যারা তোমাদের গানে প্রাণ সঞ্চার করছেন তাদের সঙ্গে আলাপটা সেরে ফেলি। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন দেবদূত দা, গিটারে রয়েছেন অমর দা, তবলায় রয়েছেন শুভজিৎ দা এবং অক্টাপ্যাডে বাবুদা। সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সঙ্গত করার জন্য। এবং আমরা না একসঙ্গে একটা পরিবারের মতো উদযাপন করছি, এবং উদযাপনটা আমার মনে হয় আজকে যেহেতু গানে সুরে তালে ছন্দে সব কিছুতে উদযাপন মানে চলছে, শুরু হয়ে গেছে। পুজো কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। আমি একটু আগে ওকে জিজ্ঞেস করলাম যে আজকে থেকে সেলিব্রেশন উদযাপন না আগামীকাল থেকে, ও বলেছে আজকে থেকে, কারণ আজকে আমরা এখানে আছি, সবচেয়ে বড় উদযাপন এইটাই। একদম। কালকে থেকে আবার ঠাকুর দেখাটা শুরু হয়ে যাবে। এখন কি শোনাবে বলো তুমি? এখন আমি কালি কালি বল রসনা গানটা শোনাও। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুতোদার পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। ভাই বন্ধু সুতোদার পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দূরত্ব সমূহ বাঁধিবে যখন, পিনে ওই চরণ কেহ কারণা। কালি কালি
রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বল দুর্গা নাম আমার দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বল দুর্গা নাম আমার অনিত্য সংসার নাহি পারাবার পিনে ওই চরণ কেহ কারণা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা। এত সুন্দর একটা সুরের আমেজ নিয়েই আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজ গুন 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 কুঞ্জে আমার একে গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ গুন 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 কুঞ্জে আমার একে গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগাই শিহরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ গুন 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 কুঞ্জে আমার একে গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায় আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায় কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায় আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায় এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ গুন 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 কুঞ্জে আমার একে গুঞ্জরণ গানের সুরে
তোমার প্রাণের নিমন্ত্রণ আমরা সবাই পেয়েছি। অসাধারণ গানটা, ভীষণ সুন্দর গাইলে তুমি, অসাধারণ গেয়েছে। প্রিয়াশা, এবার একটু প্রিয়াশার কাছে যাই। প্রিয়াশাকে আমি একটা কথা একটু জিজ্ঞেস করি, যেহেতু গল্প আড্ডা চলছে একটু কথা বলতে ইচ্ছা করে, কারণ গানের সাথে সাথে একটু গল্প চলতে থাকলে আমার মনে হয় খুব সুন্দর একটা মেলবন্ধন হয় সেটা। আচ্ছা প্রিয়াশা, এই যে আমরা ছোট থাকি যখন, তখন পুজো আসছে বা পুজো এসে গেল বা এই পঞ্চমী, এই যে সময়টা আমাদের আবেগ উচ্ছ্বাসের শেষ থাকে না। কটা জামা হলো, তারপরে ক্যাপ ফাটানো, এগুলো তো আমাদের মানে জীবনের সঙ্গে আমাদের সেই স্মৃতিগুলো মনে করলে মনে হয় বাবা কি অসাধারণ সময় ছিল। তোমার কি মনে হয় যে আমরা যত বড় হই তত কি, আমরা যত পরিণত হই তত কি আমাদের মধ্যে থেকে আবেগটা কমে যায় পুজো সম্পর্কে? মানে পুজো নিয়ে যতটা উচ্ছ্বাস ছিল সেটা কি আজও ওরকম তোমার কাছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি, একই রকম আছে নাকি কোথাও যেন মনে হচ্ছে একটু কমে গেছে? বিষয়টা হচ্ছে আমার মনে হয় বড় হওয়ার সাথে সাথে যেহেতু আমাদের কাজ বা পড়াশোনা মানে যে যার বিভিন্ন ক্ষেত্রে চাপটা বাড়ে, সেই জন্য কোথাও হয়তো খামতি দেখা দিতেও পারে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে সব কিছুর মধ্যে নিজেদেরকে বোধহয় মানে নিজে নিজে আনন্দ খুঁজে নেওয়াটা একটা বড় বিষয়। একদম, এটা একদম সত্যি কথা। আমার যেমন মনে হয়েছে যে জীবন তো গতিময়, আমরা সবাই ছুটছি প্রতিদিন, কিন্তু এই ছোটার মাঝেও কখনো কখনো তুমি যদি ভাবো যে আমাদের মধ্যে থেকে উচ্ছ্বাস কি কমে যাচ্ছে, এই ভাবাটা, এই যে আমরা ভাবি যে কমে যাচ্ছে কিনা, তার মানেই কিন্তু কমেনি। উচ্ছ্বাস আবেগ সবটুকুই রয়েছে, হয়তো সবসময় সেভাবে তুলে ধরা হয় না। কিন্তু এবছরটা আমি বলবো এত সুন্দরভাবে শুরু যখন হলো, তখন তোমরাও কিন্তু একদম মন খুলে উচ্ছ্বাস নিয়ে আবেগ নিয়ে পুজোটাকে উদযাপন করো। এবার আমি প্রিয়াশার কাছে যাব, গানে গানে কি শোনাবে বলো? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। আমি বললাম না এক্ষুনি এইটাই, যে আমরা যখন ভাবি যে আবেগের ঢেউয়ে আমরা হারিয়ে যাব, আমরা হারিয়ে যেতেই পারি। চলো আমরা হারিয়ে যাই একসাথে, তিনজনেই হারিয়ে যাই একসাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখে আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ লাগে। তাই যা দেখে আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সহজ করে এলে আমার কখনো রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখে
আহা, অসাধারণ। এরকম অসাধারণ গান পরপর আমরা যখন শুনি তখন মনে হয় যে এই যে একটা সুন্দর সূত্র, এই সূত্রটা আমি কোনোভাবেই মানে এই যে একটা গানের রেশ, এই রেশটা কোনোভাবেই আমি বরং তাতে কোনো ব্যাঘাত ঘটাবো না, এই রেশটা ধরেই আমি সরাসরি আবার অরিত্রীর কাছে চলে যাচ্ছি। কি গান শোনাবে বলো? আমি লতাজিরি গাওয়া না যেও না গাইছি। ওই যে একদম সবাই বলছে যে এত সুন্দর আড্ডা ছেড়ে না যেও না, আবার কেউ কেউ বলছে হারিয়ে যাব, কিন্তু হারিয়ে গেলেও আবার ফিরে আসতে হচ্ছে। এত সুন্দর গান গাইছো তোমরা, চলো শুরু করো। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না, আমি যে তোমারে শুধু জীবনে মরণে, আমি যে তোমারে শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাই নয়নে নয়নে। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না, যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে গোলাও, যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে গোলাও। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদের তরণী তুমি সুদূরে মেলাবে। না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না, ফিরে এলাম বিরতির পর। গানে গল্পে আড্ডায় জমে উঠেছে পঞ্চমীর বৈঠকি আড্ডা। আমি সরাসরি চলে যাচ্ছি জয়িপার কাছে, যেহেতু বললাম যে গানে গল্পে আড্ডায় আড্ডাটা তো হচ্ছিলই, সঙ্গে গানও ছিল। আমরা গানে গানে একটা ছোট্ট বিরতিতে গেছিলাম, ফিরে সরাসরি গান দিয়েই আমরা শুরু করব। কি শোনাচ্ছ বলো? এবার শোনাবো আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আচ্ছা দেখো, দেখি। চলো। দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি
ঝরো ঝরো কনক চাপা না বলা কথাই থরো থরো ধরো কাপা কবরীতে ওই ঝরো ঝরো কনক চাপা না বলা কথাই থরো থরো ধরো কাপা তাই কে আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কে গান গাই কে বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নেরও তুলি দিতা তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কে গানের সুরে আজ ভরে আমার নিখিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কে গান গাই কে বুঝি মনে মনে হয়ে গেল মিল বুঝি মনে মনে হয়ে গেল মিল বুঝি মনে মনে হয়ে গেল মিল প্রিয়াশা শুধু মনে মনে কি গানে গানেও মিল হলো বোধহয়, তাই না? গানে গানে মনে মনে সুরে সুরে আর এমন আমেজে সবটুকু মিলিয়ে তো মিলেমিশে একাকার হয়ে গেছি আমরা। এই উদযাপনটা মনে হচ্ছে চলতেই থাকুক, মানে শেষ না হলেই ভালো, তাই না? তুমি এখন কি শোনাবে বলো? যারে যারে উড়ে যারে পাখি। বাহ, এখন পাখিকে উড়িয়ে দেবে কি? যাই হোক, উড়িয়ে দাও, চলো দেখি। যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন
তোরে বেঁধে রাখি চারে। গল্প গানে আড্ডায় আবার ফিরবো, তবে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চলছে জমজমাটি আড্ডা, গল্প আর গান। চ্যানেল ওয়ানে চলছে পঞ্চমীর বৈঠকি আড্ডা, আর আমার সঙ্গে রয়েছে আমার 3 বন্ধু। গানে গানে আমরা বিদায় নিয়েছিলাম, তাই তো? আবার গানে গানেই শুরু হোক নাকি আড্ডাটা। এখন অরিত্রীর কাছে যাব। অরিত্রী, ছোটবেলায় আমরা যখন জামা কাপড় হতো, যখন খুব ছোট ছিলাম, তখন কিন্তু ওই পুজোর কটা জামা হলো তখন গুনে রাখতাম। একদম। আমরা এখন একটু বড় হয়ে গেছি, বাড়ির ছোটরা এখনো দেখি সেই পুজোয় কটা জামা হয়েছে, পঞ্চমীতে কোনটা, ষষ্ঠীতে কোনটা, সপ্তমীতে কোনটা, সব ঠিক করে রাখে কবে কোনটা পড়বে। এখনো কি তুমি সেটা করো? এখন তো আর সেরকম হয় না। এখন কি অনেকটা বড় হয়ে গেছো? যে জন্য হেসে বললো যে এখন তো আর সেরকম হয় না। কখনো কখনো ইচ্ছে করে না যে একটু হ্যাঁ, দেখে নি যে ইচ্ছে কটা তো আছে, করে, হ্যাঁ। 10টা হলো না 12টা হলো না 12টা 15টা হলো। হলো, কোনটা কবে পড়বো। তাহলে ইচ্ছে করে না কি বলতে লজ্জা পেলো আমার মনে হচ্ছে। যাক, ও খুব মিষ্টি করে হেসে বলছে, মানে একটু লজ্জা পেয়েছো, লজ্জা পেতে হবে না। কি গান শোনাচ্ছ বলো? এখন আমি হায়রে পোড়া বাসি গানটা আচ্ছা, শুনি। বেশ হোক। হায় রে পোড়া বাঁশি ঘরেতে, ও রইতে দিল না ঘরেতে। হায় রে পোড়া বাঁশি ঘরেতে, ও রইতে দিল না ঘরেতে। হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। কি যে জ্বালাতনে পড়েছে কতবার বলি গো, সুখের জ্বালাতে বাঁশির বিষেতে হায় চলি গো। কি যে জ্বালাতনে পড়েছে কতবার বলি গো, সুখের জ্বালাতে বাঁশির বিষেতে হায় চলি গো। হায় রে কোনো কথা আমাকে ও কইতে দিল না করিতে। হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। দেখিনি কখনো, শুনেছি আকাশে চাঁদ ওঠে গো। দেখিনি ফুল আমি বনে, সে ফুল বুঝি আজ ফোটে গো। ও দেখিনি কখনো, শুনেছি আকাশে চাঁদ ওঠে গো। ও দেখিনি ফুল আমি বনে, সে ফুল বুঝি আজ ফোটে গো। হায় রে মলয়াকে দক্ষিণে, ও বইতে দিল না ঘরেতে। হায় রে পোড়া বাঁশি ঘরেতে, ও রইতে দিল না ঘরেতে। হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। আহা, কি অসাধারণ। আচ্ছা, আমরা তো এখন, আগে এক সময় যখন ছিল তখন শুধু সাবেকি পুজোই হতো, আমরা সেটাই জানতাম যে সাবেকি পুজোই হয়। যত দিন যাচ্ছে থিমের পুজোর কিন্তু হিড়িকটা অনেকটা বেড়েছে। তো জয়পার কি ধরনের পুজো একটু বেশি পছন্দ ব্যক্তিগতভাবে, সাবেকি পুজো নাকি থিমের পুজো, কোনটা? ব্যক্তিগতভাবে বলতে গেলে সাবেকি পুজোটাই ভালো লাগে। ভালো থিমের লাগে। পুজোটা তো হ্যাঁ হচ্ছে দেখছি,
অবশ্যই সুন্দর, নতুন নতুন ভাবনা, কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্টগুলো ভাবনা এবং সুন্দর খুব মানে লাগে। অসাধারণ কিছু সৃজনশীলতা থাকে ওর হ্যাঁ, মধ্যে, কিন্তু চিন্তা ভাবনা থাকে। ওই যে পুজো পুজো একটা ভাব ভাব। না, ওইটা শুধুমাত্র সাবেকি পুজোতেই পাওয়া যায় বলে আমার মনে হয়। মানে তোমার ব্যক্তিগতভাবে হ্যাঁ, সাবেকি হ্যাঁ, পুজোটা হ্যাঁ, বেশি হ্যাঁ, পছন্দের। আর প্রিয়াশা? দুটোই ভালো লাগে, কিন্তু ও যেভাবে বললো যে সাবেকি পুজোতে বোধহয় ওই টানটা একটু বেশি, মানে আমাদের যেটা চোখ সওয়া হয়ে গেছে, আমরা ওটাই হ্যাঁ, ভাবি যে হ্যাঁ, মা হ্যাঁ। ওইভাবে ওই রূপেই আসবে। হ্যাঁ। এখন থিমের পুজোগুলো যত হিরিক বাড়ছে, থিমের পুজোর মধ্যে যে বৈশিষ্ট্যটা বা বিশেষত্বটা সেটা হচ্ছে কিছু একটা বার্তা দেওয়া, কোনো একটা নির্দিষ্ট বিষয়কে ফুটিয়ে তোলা। সেখানে মণ্ডপ সজ্জা বা যেভাবে মূর্তি তৈরি হয় সেটা আমরা যেভাবে দেখে আসি ঠিক সেই গড়নে হয়তো হয় না, সেটার পিছনে একটা বৃহত্তর স্বার্থ থাকে যে আমরা একটা বার্তা দেওয়া হবে, সেটাও যথেষ্ট ভালো এবং সেটাও প্রশংসনীয়। কেননা ভালো সমাজের প্রতি কিছু ভালো বার্তা দেওয়ার থাকলে সেটা থিমের পুজোর মধ্যে দিয়ে দেওয়া যায়। কিন্তু আমাদের প্রত্যেকের এই যে আপামর বাঙালির মনে যে মায়ের যে রূপটা রয়েছে সেটা বোধহয় সাবেকি পুজোতেই মানে সেই আবেগটা জেগে ওঠে। তাহলে এখন জয়িপা কি শোনাচ্ছ বলো? এবার যেটা গাইবো দেখি আমাদের পর্দার ওপারে যারা আছেন তাদেরকে একটু নাচানো যায় নাকি। নাচানো যায় কিনা, মানে এতক্ষণ আমাদের আড্ডায় কিন্তু শুধু গান হয়েছে, জয়িপা বলছে এবার একটুখানি কিন্তু সবাই যেন নেচেও ওঠে সঙ্গে। সেই তো পুজো মানে এখন শুরু এবং শুভারম্ভ যেহেতু হয়ে গেছে, আমরা একটু আনন্দে নেচেই উঠি কদিন, তারপর না হয় আবার ভাববো কেন নাচলাম, কি জন্য নাচলাম, তাই তো? চলো তাহলে হোক। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবারে হেলিয়া দুলিয়া পড়ে নাগেশ্বরের ফুল, বালা হেলিয়া দুলিয়া পড়ে নাগেশ্বরের ফুল, বালা নাগেশ্বরের ফুল। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। রুন ঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুন ঝুন নুপুর বাজে, রুন ঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুন ঝুন নুপুর বাজে, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রঙ লাগে গালে, শরমের রঙ লাগে গালে, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, নাচিয়া ভোলাও তো দেখি, একবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই, রাই নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি,
সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি পঞ্চমীর বৈঠকি আড্ডায়। গান, গল্প, আড্ডা সবটুকু চলছে। আসলে আমরা জীবনে যত এগোতে থাকি, যত কিছু দেখি, যত অভিজ্ঞতা হয়, সবটুকুর পরেও আমাদের মনে হয় যেন আরও কিছু দেখা বাকি, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। তো সেই উত্তরই খুঁজি আমরা। তার মাঝেই তো চলে আসে উৎসব, তার মাঝেই আমাদের বলে 12 মাসে 13 পার্বণ। আমাদের চক্রাকারে কিন্তু ভালোটুকু আসতেই থাকে। জীবনে যতটুকুই ঘাত প্রতিঘাত সংঘাত আসুক না কেন, তার মাঝে কিন্তু ভালোটুকু এসে আমাদের সেই আমেজটুকু দিয়ে যায়। এখন কিন্তু আজকের দিনটা সেরকমই একটা দিন, কারণ আগামীকাল থেকেই উৎসব শুরু। আমি বরং বলি আজকে থেকেই উৎসব শুরু, কারণ আমরা গানে, গল্পে, আড্ডায় রয়েছি। তো এখন প্রিয়াশা কি শোনাবে বলো? আমায় প্রশ্ন করে নীল ধ্রুব। এই যে বললাম জীবনে যত এগোই ততই যেন প্রশ্ন থেকেই যায়। তোমার এখনো প্রশ্ন রয়েছে তার মানে? যাই হোক, তো প্রশ্ন যখন আছে তখন করে ফেলো। বেশ। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো, পথ মোরে খোঁজে, আমি যা বুঝি না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না গো, পথ মোরে খোঁজে, আমি যা বুঝি না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আহা,
কত পথের সন্ধান করা এখনো বাকি, তাই না? গানগুলোর অদ্ভুত অন্তর্নিহিত অর্থ রয়েছে, যেগুলো আমার মনে হয় এই গানগুলো শুধু যে আজকের দিনে বা আগামী কোনো উৎসবের দিনে, এইসব দিনগুলোতে খুব প্রাসঙ্গিক না, আমাদের মনে হয় জীবনে প্রতিদিন বোধহয় এই গানগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক। আর অরিত্রী হাসছে। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিন্তু সময়ের একটা যেহেতু সীমাবদ্ধতা রয়েছে সেই জন্য, কিন্তু আমার না বারবার বলতে ইচ্ছা করে যে শেষ হয়েও হয় না শেষ। সেই রেশ ধরে আমরা যেমন এই মুহূর্তের জন্য বিদায় নিই, আবার পর মুহূর্তেই সেই রেশ ধরেই কিন্তু আমাদের ফিরে আসতে হয়। আর আজকে কিন্তু এত সুন্দর তোমাদের সকলে তিনজনেই এত সুন্দর গান গাইলে, আমার সঙ্গে গল্প হলো, সেই সঙ্গে যারা আজকে যন্ত্রশিল্পীরা ছিলেন তারা কিন্তু অসাধারণ সঙ্গত করলেন। প্রত্যেককে আমি আরও একবার ধন্যবাদ জানাবো। দেবদূত দা, অমর দা, শুভজিৎ দা এবং বাবুদা প্রত্যেকে অসাধারণ সঙ্গত করলেন, সহযোগিতা করলেন আমি বলবো, এবং তোমাদের প্রত্যেকের যে গানগুলো গাইলে গানগুলোতে কিন্তু ওনারাই প্রাণ সঞ্চার করলেন। একদম একটা সুন্দর আড্ডা, জমজমাটি আড্ডা, এবং একদম সময় যেহেতু শেষের দিকে, ঘড়ির কাঁটা বারবার চোখ রাঙাচ্ছে, সেই জন্য ওই যে বললাম নিয়ম মতো বিদায় নেব, কিন্তু কথা মতো আবারও আমাদের ফিরে আসতে, আমরা ফিরে তো আসবোই, তবে আজ মানে আজকের মতো শেষ গান মানে তোমার সাথে তোমার গানে গানে আমরা বিদায় নেব। একদম। এখন আমি মঙ্গল দ্বীপ জেলে গানটা গাইছি। বেশ, একদম। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝে দাও সে তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম